ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ। ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য ঢাকা ৭ আসনের হামিদুর রহমান হামিদের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবু তাহের, সভাপতি, ৩৬ নং ওয়ার্ড বিএনপি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ বলেন, আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে ঋণী। আপনাদের যে কোনো সমস্যায় আমাকে পাশে পাবেন। আমাদের বাসার দরজা সবসময় আপনার জন্য খোলা থাকবে। তিনি আরও বলেন, ঈদ হল ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির উৎসব। তাই সবাইকে একসাথে মিলেমিশে ঈদের আনন্দ উদযাপন করার আহ্বান জানান তিনি। আপনি এই সামগ্রীগুলো অনুষ্ঠানে আমাদের মাননীয় মহোদয় আপনাদের মাঝে এই সামগ্রী বিতরণ করবেন। আপনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই সামগ্রীগুলো আপনারা গ্রহণ করবেন এবং তার জন্য দোয়া করবেন। উনি মাটি ও মানুষের নেতা, জনবহুল আমাদের ৩৬ নং ওয়ার্ডের অভিভাবক, আমাদের ঢাকা ৭ আসনের অভিভাবক। তার জন্য সবাই আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন এবং সবার প্রিয় আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান রাস্তাবাজন প্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার হাতে ধানের শীষ প্রতীক করে দিয়েছিলেন গত 12 ফেব্রুয়ারি এই এলাকার প্রতিটি জনগণ তাকে ভোট দেওয়ার জন্য সকাল থেকে লাইন করে ধানের শীষ প্রতীক দিয়ে তাকে জয়যুক্ত করেছেন। ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের সকলের আস্থা, আমাদের সকলের নয়নের মণি, আমাদের সকল অভিভাবক হামিদুর রহমান হামিদ ভাই বক্তব্য আছে। হামিদ ভাই আগমন আমাদের ভাই ব্রাদার যারা আছেন, কর্মীরা আছেন, আমাকে আপনাদের অত্র এলাকা থেকে বিপুল ভোটে জয় করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনাদের পাশে আমি কথা দিয়েছি, ওয়াদা দিয়েছি, আপনাদের পাশে সবসময় থাকবে, একটু মনে রাখবেন। আপনাদের যে কোনো বিপদ আপদে আমার ঘরে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপকার করব। আপনাদের পাশে সবসময় এই ওয়াদা আমার থাকবে। আপনারা যেভাবে আমাকে গ্রহণ করে নিয়েছেন, আপনাদেরকেও আমি ওইভাবে গ্রহণ করে নিয়েছি, একটু মনে রাখবেন। আপনারা ইতিমধ্যে জানিয়েছেন আপনাদের যে লালবাগ শ্মশান ঘাটটা ওটা অলরেডি টেন্ডার হয়েছে বাউন্ডারি দেওয়ার জন্য। বাকি কাজগুলি এখানে যেগুলো কাজ আছে এই কাজগুলি আমি করবো। সদরঘাটের কাজ যেগুলো আছে বিনা সিটি কার্ড আমরা করব, কারণ সবকিছুই আস্তে আস্তে করব। হ্যাঁ, আমাদের সামনে আরেকটা নির্বাচন আছে, মেয়র নির্বাচন। হ্যাঁ, যাকেই দেয় আমরা নির্বাচিত করে মেয়রকে নিয়ে আমরা আমার মতে আমি এখানে আপনাদের এই জায়গাটা সাজিয়ে নিব। কিন্তু বৌদিরা আমার কথা শুনে মনোযোগ দিয়ে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। কেন করতে হবে? আমি একটা সুন্দর পরিবেশ আপনাদেরকে দিব, সেই পরিবেশে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যেন আরামে শান্তিতে থাকতে পারেন সেই ব্যবস্থাটা আমি করব। আমি প্ল্যান দেবো, প্ল্যান আপনাদের ভালো লাগলে অগ্রসর হবে, না ভালো লাগলে অগ্রসর হওয়ার দরকার নেই। আপনারা আমার কাছে হেফাজত, মনে রাখবেন আপনাদের দায়িত্ব আমার। আমি যদি না পারি সেটা আলাদা কথা, বলবেন না আপনার দ্বারা হবে না, আমি ওকে বাই বাই। যাক, আপনাদের কাছে আমি মন খুলে কথা বলি এই কারণে যে আপনাদেরকে আমার খুব ভালো লাগে। আপনারা আমাকে যে কথা দিয়েছেন, কথা রেখেছেন, সামনে ইনশাল্লাহ রাখবেন। আপনাদের সুখ দুঃখে আমি আপনাদের ভাই, ছোট ভাই বা কারণ আঙ্কেল যে মনে করবেন আমি আপনাদের পাশে আছি, থাকবো, ভবিষ্যতে কাজ করবো।